গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো আবারও চলে এসেছি তোমাদের সাথে আবারও নতুন একটা ব্লগ নিয়ে। তো চলে আসলো শুভ, আমরা দুজন মিলে যাব। আমরা যে স্কুলে পড়াতাম সেই স্কুলে বাচ্চারই বার্থডে, আর সৌরভদার মেয়ে, সবাই চেনো, অনেকেই দেখেছো সৌরভদাকে। যাই হোক, আমরা কিন্তু দুজন মিলে বেরিয়ে পড়লাম, আরও অনেকে আসবো, সবার সাথে মিট করবো তোমাদেরকে। দেখি কেমন দেখতে হয়েছিস, টাক পড়ে যাচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আন্টি আসবে, আন্টিকে তো অনেকে দেখেছো আমার অনেক অনেক ভিডিওতে, তো সেই জন্য দাঁড়িয়েছিলাম আমরা দুজনে। আর প্রচণ্ড গরম লাগছিল, লাস্টে ওয়েট না করে চলে আসলাম বাড়ির মধ্যে। আর দেখো বার্থডে গার্ল কিন্তু বসেই আছে, আর এরা প্রচণ্ড খেলা করছে ওর সাথে। এসেই দিয়ে দিল একটু কোল্ড ড্রিঙ্কস, যেটা হচ্ছে গরমের সবথেকে প্রিয় জিনিস আমার। ওদের খেলা দেখতে দেখতে না সে আমিও ওদের মতো হয়ে গেছি, মানে যতই বড় হয় না কেন বাচ্চা বাচ্চা মনোভাবটা এখনও কিন্তু সবার মধ্যে থাকে, যেটা আমার মধ্যে না সবারই মধ্যে থাকে। তো ওদের কাছ থেকেই এই জিনিসটা নিয়ে কিন্তু আমি ফুলিয়ে উড়াচ্ছিলাম। আর এই জিনিসটা আমি ছোটোবেলায় করেছি শ্যাম্পু দিয়ে, তখন আমাদের সময় এত কিছু ছিল না। শ্যাম্পুটা একটু জলে গুলিয়ে নিয়ে নারকেল পাতার কাঠি দিয়েই কিন্তু আমরা এই বেলুনগুলো উড়াতাম। যাই হোক, ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ে যায়। তখন আমাদের সময় এত কিছু অ্যাডভান্স টেকনোলজি ছিল না, এখন কিন্তু খুবই অ্যাডভান্স হয়ে গেছে যেগুলো। যাই হোক, আমরা কিন্তু খেতে চলে আসলাম, আর এখানে সবাই বসে আছে নিচেতে। দেখ, আমি না একটু খাটের উপরে বসেছিলাম, কারণ আমার পায়ে একটু সমস্যা হচ্ছে, কতদিন ধরে পাটা ভাজাতে পারছি না হাঁটুর মালায়, যার জন্য আমি উপরেই বসেছিলাম। তবে চলো চলো তোমাদেরকে এবার একটু মেনুটা দেখাই। এখানে হয়েছিল লুচি আর ডাল, আমার কিন্তু ফেভারিট, আমার খুবই ভালো লাগে যেরকম লুচি তার সাথে এরকম মাখো মাখো ডাল প্লাস কুমড়োর একটা তরকারি ছিল। পাশে ছিল কিন্তু পায়েস, জন্মদিন যেহেতু পায়েস হতেই হবে। মিষ্টি, আমি মিষ্টি খুব একটা খাই না, যার জন্য তুলে দিয়েছিলাম। তো এখানে আমরা এবার সবাই বাড়ি যাওয়ার পালা শুরু হয়ে গেল আস্তে আস্তে, সবার সাথে অনেকদিন পর দেখা হয়ে ভালো লাগলো। যাই হোক, ব্লগটা আর বেশি করছি না, ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে পোস্ট করলাম, বলো কেমন লাগলো।